এখন বর্ষাকাল আর বাহিরে প্রচুর বৃষ্টি হচ্ছে। সন্ধ্যা লাগলেই মনে হয় যে কিছু একটা খাই, কিন্তু কি বানাবো করতে করতে মনে পড়ে গেল বাসায় তো আম আছে। আমের সিজনও প্রায় শেষ, আমের কোনো পিঠাই খাওয়া হয়নি। তাই ভাবলাম আম দিয়ে কোনো একটা পিঠা বানানো যাক। যেই কথা সেই কাজ, বানিয়ে ফেললাম ঝটপট আমের গুলগুলো পিঠা। চলেন পুরো রেসিপি দেখে আসি। রেসিপিটি করার জন্য এখানে আমি 2টা হাড়িভাঙা আম নিয়েছি। আম্রপালি আম ছাড়া আপনারা যে কোনো আম দিয়েই এই পিঠা বানাতে পারবেন। আম্রপালি আম দিয়ে কিন্তু কেক পিঠা কোনোটাই আমার মজা লাগে না, ওই জন্য ওসব দিয়ে আমি বানাই না। তো নিয়ে চলে আসলাম হাড়িভাঙা আম। বাজারে এখন প্রচুর পরিমাণে হাড়িভাঙা আম পাওয়া যাচ্ছে। অন্যান্য আমের সিজন প্রায় শেষের পথেই বলা চলে। তো আমি আমগুলোকে খুব সুন্দর মতো কেটে নিয়ে নিচ্ছি, মানে ছিলিয়ে নিচ্ছি চামড়া থেকে। ওইভাবে ছুরি দিয়ে ওঠানোর চাইতে হাত দিয়ে কিন্তু পাকা আম ছিলাতে বেশি সুবিধা। চেষ্টা করবেন এই রেসিপিগুলো করার জন্য বেশি পেকে যাওয়া আম নিতে, তাহলে কিন্তু আমগুলো মিষ্টি হবে। তো আমার 2টো আমই কিন্তু ছিলে নেওয়া হয়ে গেছে। এবার আমি ছুরির সাহায্যে কেটে নিয়ে নিচ্ছি। চাইলে আমি এটা হাত দিয়ে চাপ দিয়েও করতে পারতাম, কিন্তু ছুরি দিয়ে কেটে নিচ্ছি, একটু সুন্দর সাইজ মতো হবে আর কি, আপনাদেরকে দেখানোর জন্যই। তো আমগুলোকে একটু ছোট ছোট টুকরা করে কেটে নিয়ে নিচ্ছি, যেহেতু ব্লেন্ডারে দেব। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমগুলো কতটা সুন্দর পেকেছে। যদিও ফ্রিজে ছিল, ফ্রিজে থাকলে একটু টাইট টাইট দেখায়। ফ্রিজ থেকে নামিয়ে কিন্তু আমগুলোকে কেটে নিয়ে নিচ্ছিলাম। এই যে ব্লেন্ডারের জগ নিয়ে এসেছি। এবার আমি ব্লেন্ডারের জগের ভেতরে সবগুলো আম দিয়ে দিচ্ছি। তারপর এখানে আমি 1 কাপের মতো চিনি দিয়ে দিচ্ছি। তারপর এই যে ঢাকনাটা লাগিয়ে আমি এই চিনি এবং আমটাকে খুব সুন্দর মতো ব্লেন্ড করে নিয়ে চলে আসব। খুব বেশিক্ষণ কিন্তু ব্লেন্ড করার প্রয়োজন নয়, 1 মিনিট এর কম ব্লেন্ড করলেই কিন্তু যথেষ্ট। তো এবার চলে এসেছি একটা বোল নিয়ে, ওটাকে সাইডে রেখে এখানে আমি 2 পিস আটা নিয়ে নিচ্ছি। আনুমানিক 1.5 কাপের মতো হবে, না হয়তো একটু কমই হবে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তারপর এই যে হাত দিয়ে খুব সুন্দর মতো একটু নেড়ে চেড়ে নিয়ে নিচ্ছি। লবণগুলো যখন মেশানো হয়ে গেছে তখন একটু একটু করে আমের বিউরিগুলো দিয়ে আমি আটাগুলোকে মেখে নিয়ে নেব। একবারে দিতে যাবেন না, তাহলে কিন্তু পাতলা অথবা ঘন হয়ে যেতে পারে। পিঠার বাইন্ডিংটাকে ভালো করার জন্য এখানে আমি ময়দা ব্যবহার করছি। এখানে আমি 1/4 কাপের মতো হবে ময়দা ব্যবহার করেছি। ময়দা ব্যবহার করলে কিন্তু পিঠাটা অনেক বেশি সফট হয়। তারপরে দেখতে পাচ্ছেন এই হাত দিয়ে আমি কিন্তু খুব সুন্দর মতো মথামথি করে আঠালো ভাব করে নিয়েছি। তারপর এখানে আমি একটা ডিম ভেঙে দিয়ে দিচ্ছি। ডিমটা দিলে কিন্তু পিঠার টেস্টটা আরও বেড়ে যাবে। চাইলে এখানে আপনারা নারিকেল, তারপরে গুঁড়া দুধ এগুলো ব্যবহার করতে পারেন, তাহলে কিন্তু আরও বেশি মজাদার হবে। ওগুলো আমার হাতের কাছে ছিল না, তাই আর কি দেওয়া হয়নি। তো ডিমটা দিয়ে নিয়ে আবারও কিন্তু খুব সুন্দর মতো আমি ভালো মতো ফেটিয়ে নিয়েছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কিভাবে ফেটাচ্ছি। আর এই ফেটানোর ফলে কিন্তু পিঠা অনেকটা সুন্দর হবে, ফ্লাফি হবে এবং অনেক জালিযুক্ত হবে। তো পিঠার ব্যাটারটা রেডি। আমি চলে যাচ্ছি চুলায়। চুলাতে একটা প্যান বসিয়ে দিয়েছি, আর এখানে আমি পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল ব্যবহার করছি। তেলটা যখন হালকা গরম হয়ে এসেছে তখন আমি লো হিট দিয়ে এই পিঠাগুলোর শেপ দিয়ে নিয়ে নিচ্ছি। এক এক করে দিয়ে নেব। আমার এই কয়লাটা কিন্তু খুবই বেশি পছন্দ, যে কোনো ভাজাভাজির ক্ষেত্রে অনেক বেশি ভালো হয়। আর এই কয়লা ভর্তি করে দিলে কিন্তু অনেক তাড়াতাড়ি পিঠাগুলো বানানো হয়ে যাবে, আর এগুলো উল্টাতেও কিন্তু অনেক সুবিধা। আমার কড়াইটা কার কার পছন্দ হয়েছে আর কে কে নিতে চান অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানাতে ভুলবেন না। পিঠার এক পাশটা যখন হয়ে গিয়েছে তখন কিন্তু আপনা আপনি পিঠাগুলো উপর দিকে জেগে একা একাই উল্টে যাচ্ছে। তারপরেও আমি কিন্তু একটু উল্টে পাল্টে দিয়ে দিলাম। যখন ওপরে ব্রাউন কালার ধারণ করবে তখন পিঠাগুলোকে উঠিয়ে নিতে হবে, তা না হলে কিন্তু পিঠা ঠান্ডা হয়ে গেলে আরও বেশি কালার চলে আসবে, তখন আর দেখতে সুন্দর লাগবে না। তো আমার এক ব্যাচ পিঠা বানানো রেডি। আমি চলে যাচ্ছি দ্বিতীয় ব্যাচ বানানোর জন্য। এরকমভাবে কিন্তু আমি 3 ব্যাচ পিঠা বানিয়েছি কড়াই ভর্তি করে করে। আমার বাসায় মানুষ কম, এই জন্য অল্পতেই হয়ে যায়, খুব বেশি নাস্তা বানানোর আমার প্রয়োজন হয় না। তো বন্ধুরা, সেম পদ্ধতিতে আমি পিঠাগুলোর শেপ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এগুলো দিয়ে তেলের পিঠা বলেন বা পোয়া পিঠা বলেন বানিয়ে নিতে পারেন। এই একই পদ্ধতিতে বানিয়ে নিলে ব্যাটারটা একটু পাতলা করলে কিন্তু তেলের পিঠা হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন পিঠার এক পাশটা যখন হয়ে গিয়েছে তখন আমি এই যে একটা
কাঁটা চামচের সাহায্যে পিঠাগুলোকে উল্টে পাল্টে দিচ্ছি। এই পিঠাগুলোও কিন্তু আমার খুব সুন্দর মতো ভাজা হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি পিঠাগুলোকে উঠিয়ে নিয়ে নিচ্ছি। মাশাআল্লাহ, আমার সবগুলো পিঠাই কিন্তু পারফেক্ট হয়েছে। কিছুটা ঠান্ডা হয়ে গেলে আমি আপনাদেরকে একটু পরিবেশন করে দেখাচ্ছি। কালো পাত্রে রাখার কারণে কিন্তু পিঠার কালার মাশাআল্লাহ অসাধারণ লাগছে দেখতে। দেখে মনে হচ্ছে যে খেয়ে ফেলি। বন্ধুরা, আপনারা সকালের নাস্তায়, বিকেলে চায়ের আড্ডায় অথবা মেহমান আপ্যায়নে অথবা ছেলে মেয়েদের টিফিনে এটা করে দিতে পারেন। সবাই কিন্তু অনেক বেশি পছন্দ করবে। এই ছিল মূলত আমার আমের পিঠার রেসিপি। কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।